আসসালামু আলাইকুম। উনিয়ার পয়েন্টাইটের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমরা ধারাবাহিকভাবে মাইক্রোসফট ওয়ার্ড এর প্রোগ্রামটি শিখতেছিলাম, যেটা আসলে আমাদের কম্পিউটার শিক্ষার মূল হিসাবেই পরিগণিত হয় এবং আমরা এই প্রোগ্রামটি দ্বারা অফিসিয়াল কাজগুলো খুব সহজেই করতে পারি। সুতরাং যারা অফিসে কাজ করছি কিংবা সামনে অফিসে কাজ করার ইচ্ছা পোষণ করছি, তাদের জন্য এই প্রোগ্রামটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আমাদের অনেকগুলা প্রোগ্রাম মোটামুটি দেখা হয়ে গেছে। আমরা ফন্টটা দেখছিলাম। ফন্টে আরও কিছু জিনিস আছে যেগুলি আমরা পরবর্তীতে আবার এই কালার টালারগুলো দেখবে, কিন্তু আমাদের কালার দেখার আগে আমাদের যেগুলি প্রয়োজনীয়, নিত্য প্রয়োজনীয় যেই প্রোগ্রামগুলো দরকার, যে কাজগুলো দরকার, সেগুলি আমরা দেখে যাচ্ছি আপাতত। তার পরবর্তীতে আমরা আবার যেগুলো আমাদের কম প্রয়োজন, তুলনামূলক কম প্রয়োজন, সেগুলো আমরা দেখে যাব। তো আমরা আজকে যেই কাজটা করব সেই কাজটা হলো আমাদের প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ বলতে আমরা যা বুঝি তো জানি। আমরা প্যারাগ্রাফ বলতে একটা নির্দিষ্ট অনুচ্ছেদকে বুঝি, যার উপর একটা ধাপে লেখা থাকে এবং সবগুলো, সেই প্যারাগ্রাফটাকে আমরা ফরম্যাট করব। আর কম্পিউটারের ক্ষেত্রে, মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে, যেইখানে যাইয়া আমরা একটা এন্টার প্রেস করি, সেখান থেকে একটা প্যারা হিসেবে গণ্য করে। তাহলে আমাদের যদি একটা লাইনও থাকে কিংবা একটা লাইনের কমও থাকে, যদি ওইখানে আমরা এন্টার প্রেস করিয়ে নিচে চলে যাই, তাহলে আমাদের ওইটাকে প্যারাগ্রাফ হিসেবে পরিগণিত হয়। তো আমরা এখানে সাধারণত 3টা প্যারা নিলাম। এই 3টা প্যারার আমরা প্রথম পর্যায়ে যে ফরম্যাটটা আছে, সাজানো যায়, কিভাবে সাজানো যায় প্যারার জন্য, সেটাকে দেখি। আমাদের প্রথমেই আছে কি অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট মানে হলো লাইনটা কোথা থেকে শুরু হবে, লাইনগুলো কোথা থেকে শুরু করবে, কোন নির্দেশনা থেকে শুরু করবে, সেটাকে মিন করে। তো প্রথম যে অ্যালাইনমেন্ট সেটা হলো লেফট অ্যালাইনমেন্ট। লেখাগুলো বামের থেকে শুরু হবে। এই যে লাইনটা বামে সোজা আছে, এখান থেকে শুরু হয়েছে। আবার ডানের দিকে একটা ভিতরে একটা বাইরে সোজা নেই, এটা হলো লেফট অ্যালাইনমেন্ট। অর্থাৎ বামের দিকটাকে সে অবশ্যই ঠিক রাখবে। ডানে বামে কী হবে সেটা দেখার বিষয় নয়। সাধারণত আমরা যদি কোনো কিছু লিখতে যাই, যদি কোনো ইয়েতে লিখতে যাই, তাহলে কখনো কখনো এই লেখাগুলো মাঝে নিতে হয়। আমার পেজের মাঝে নিতে হয়। মাঝে নিতে গেলে আমরা কি করব, এই সেন্টার এলিমেন্টে চাপ দেব। যে হেডিং হিসাবে আমরা যেগুলো লিখি, সেগুলো সাধারণত হেডিংগুলো আমরা ইয়েতে লিখব, কী বলে, যে সেন্টার এলিমেন্টে লিখব। তারপর যে জিনিসটা আসে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ, রাইট অ্যালাইনমেন্ট। অনেক সময় আমরা ডেট লিখি, ডেট, আমি সাধারণতভাবে বলে দিচ্ছি। ডেটটা সাধারণত অনেক আমেরিকান স্টাইলে লেফট সাইডে হলো, ব্রিটিশ স্টাইলে সেটাকে রাইট সাইডে লিখতে হয়। সেটার জন্য আমরা এই হোমের রাইট বাটনে ক্লিক করে এখানে লিখব। লিখলে রাইট বাটনে যদি ক্লিক করি, রাইট অ্যালাইনমেন্টে ক্লিক করি, তাহলে ডানের দিকটা সোজা থাকবে, সেটাকে ওইখানে সোজা থাকবে। এই জিনিসটাকে আমাদের ডানে লিখতে হবে। আমরা এখানে আমাদের ডেটটা লিখতে পারবো, তাই না? তাহলে ডানে লেখার জন্য আমরা রাইট অ্যালাইনমেন্ট সিলেক্ট করব, লেফট, সেন্টার, রাইট। এখানে আরেকটা জিনিস আছে, জাস্টিফাই। এইবার জাস্টিফাই, জাস্টিফাই মানে কি? জাস্টিফাই সঠিক বিচার করা, তাই না? তাহলে আমরা এখানে যদি যাই, তাহলে আমার শুধু লেফটের দিকে সোজা রাখলে হবে না, ডানের যে সাইডটা আছে এটাকেও সোজা সুন্দর করতে হবে। সেটার জন্য জাস্টিফাই ক্লিক। এই এখন আমাদের এই প্যারাটার ডানের দিকের লাইনগুলোও সোজা, বামের দিকের লাইনগুলোও সোজা। যেখানে যে শেষ হয়ে গেছে সেখান থেকে সে শেষ হিসেবে কাউন্ট করছে। এটা হলো জাস্টিফাই। তাহলে আমরা 3টা অ্যালাইনমেন্ট শিখলাম, লেফট, রাইট, সেন্টার, জাস্টিফাই। চারটা শিখলাম না? চারটা আমরা শিখলাম। এই চারটাই আমাদের বেশিরভাগ প্রয়োজন হয়, তবে বেশিরভাগই আমরা করি। এই 4টা জিনিস আমরা এখানে যেমন এখানে ক্লিক করে করে করতে পারছি, আমরা এখানে ক্লিক না করে যেই প্যারাকে ফরম্যাট করব সেই প্যারাটার উপর কার্সর রেখে সিটিআরএল, কিবোর্ড থেকে সিটিআরএল এল চাপলে আমাদের লেফট অ্যালাইনমেন্ট ফলো করবে, ই চাপলে সেন্টার অ্যালাইনমেন্ট ফলো করবে, আর চাপলে রাইট অ্যালাইনমেন্ট ফলো করবে, কন্ট্রোল জে চাপলে জাস্টিফাই ফলো করবে। সো আমরা তাড়াতাড়ি খুব ইজিলি করতে পারি কিবোর্ডের মাধ্যমে। কন্ট্রোল এল লেফট অ্যালাইনমেন্ট, কন্ট্রোল ই সেন্টার অ্যালাইনমেন্ট, কন্ট্রোল আর রাইট অ্যালাইনমেন্ট, কন্ট্রোল জে জাস্টিফাই। সো খুব ইজি না, এবং দেখতেও খুব সুন্দর হয়। এটা হলো অ্যালাইনমেন্ট। আমরা খুব তাড়াতাড়ি শিখতে পারলাম আজকের প্যারাগ্রাফের অ্যালাইনমেন্ট কীভাবে করা হয়। আমাদের প্যারাগ্রাফে আরও কিছু কাজ আছে, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখব। আজকে এ পর্যন্ত থাকলো। খুদা।